Hello everyone, this is Hiranmay Roy. Today I'll be talking about online দোকান in share market. এটা একটা দারুণ কনসেপ্ট। শেয়ার মার্কেটে আপনি অনলাইন দোকান কিভাবে চালাবেন। শুনতে অদ্ভুত লাগে যে আমরা জানি অনলাইন দোকান মানে কিছু গুডস, সেটা এফএমসিজি হতে পারে, মেডিসিনস হতে পারে, সেগুলোকে আমরা অনলাইনে বেচাকেনা করি। কিন্তু শেয়ার মার্কেটকে আবার অনলাইন দোকান কীভাবে করে, সেইটা নিয়েই বলবো। আজকের ভিডিওটা খুব ভাইটাল হতে যাচ্ছে, একটু মন দিয়ে শেষ অবধি শুনুন। আমাদের শেয়ার মার্কেটে যাদের ধরুন অলরেডি ডিম্যাট অ্যাকাউন্ট আছে, আমরা জানি যে ডিম্যাট অ্যাকাউন্ট থাকলে শেয়ার মার্কেট থেকে কেনাবেচা করা যায়। তো এই ডিম্যাট অ্যাকাউন্টটাকেই কিভাবে অনলাইন দোকান হিসেবে চালাবো সেই নিয়ে কিছু বক্তব্য রাখবো। এগুলো জানার পরে বা ভিডিওটা দেখার পরে আপনার যদি কিছু বক্তব্য থাকে, মন্তব্য থাকে, অবশ্যই করবেন, কারণ ক্রিটিসিজম ইজ অলওয়েজ ওয়েলকাম। কারণ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দরকার আছে, তাতে খুব এটা একটা ভালো কোয়ালিটি আছে, অ্যান্ড ইটস আ পার্ট অফ লাইফ। এটা যদি কেউ কনস্ট্রাকটিভ ওয়েতে করেন, দেন ইট উইল মেক আস এনলাইটেন অ্যান্ড মেক আস ওয়াইজ টু। আমাদের আরও বুদ্ধিমান বানাবে এই ক্রিটিসিজম। সো শেয়ার মার্কেটের কিছু বেসিক কথা না বললেই নয়। প্রথম যে জিনিসটার উপরে আপনাদের গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে you have to put the logic above emotions. অন্যান্য সব ব্যবসার মতোই শেয়ার মার্কেটও একটা ব্যবসা, এবং এখানেও ফিয়ার, গ্রিড এগুলো কাজ করে। তো এই ইমোশনগুলোকে আপনাকে বুঝতে হবে এবং সবার উপরে লজিকটাকে লাগাতে হবে। আদারওয়াইজ আপনি যদি আবেগে ভেসে গিয়ে কিছু ডিসিশন নেন, বেশিরভাগ ক্ষেত্রেই সেই ডিসিশনগুলো ভুল হবে। কখনো কখনো হয়তো ঠিক হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই ডিসিশনগুলো ভুল হচ্ছে। I've seen many ups and downs in share market. I've suffered many losses. অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছি, অনেক রকমের লস খেয়েছি শেয়ার মার্কেট থেকে, আবার গেইনও করেছি। বাট স্টিল আই এম হিয়ার ইন দ্য মার্কেট। আমি এখনও মার্কেটে টিকে আছি, সারভাইভ করে গেছি। তার প্রধান কারণ পুট লজিক ওভার দ্য ইমোশনস। প্রথম ইমোশনস বেশি কাজ করতো, পরে পরে নিজের যেসব ফল্টগুলো হয়েছিল সেগুলোকে অ্যানালাইসিস করে আমি বুঝতে পেরেছিলাম যে ইমোশনকে এতটা জায়গা দিলে হবে না, আরও বেশি লজিক নিয়ে আসতে হবে এবং আরও বেশি পড়াশোনা করতে হবে। ফলে সেই মতো কাজ করার পরে আমি সারভাইভ করে যাই এবং এখন শেয়ার মার্কেট থেকে ঠিকঠাকই কাজ হচ্ছে এবং প্রচুর লোকজনকে অ্যাডভাইস দিয়ে হেল্পও করছি। দো আই এম নট আ সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার, অ্যান্ড আমি এখানে কোনো স্টক কেনা বেচার জন্য রেকমেন্ডও করছি না। আপনারা আপনাদের মতো করে পড়াশোনা অবশ্যই করবেন, রিসার্চ করবেন, তারপরে ডিসিশন নেবেন। সো দ্য কনসেপ্ট ইজ হাউ টু মেক আ অনলাইন শপ, দ্যাট টু ইন আ শেয়ার মার্কেট। অনলাইন শপ আমরা জানি যে নানা রকম প্রোডাক্ট বিক্রি করা যায়, কিন্তু শেয়ার মার্কেটের সঙ্গে অনলাইন শপের কি সম্পর্ক? ধরুন এটাকে একটু যদি এইভাবে ভাবেন যে আপনি একটা অনলাইন শপ বানান, তাতে কি আছে? ধরুন কিছু এফএমসিজি প্রোডাক্ট আছে, সে সাবান আছে,
টেস্ট আছে, অনেক কিছু আছে। আপনি সেগুলো সেল করেন, মানে কেউ একজন ওটা কেনে, আপনি তাকে বেচেন। সেম ওয়ে হিয়ার, মানে শেয়ার মার্কেটে আপনি যে স্টকটা কিনেছেন, ইন্ডিয়ার কোথাও না কোথাও থেকে কেউ ওইটা কিনতে চাইছে, আপনি বেচছেন, তার মানে কেউ না কেউ কিনছে, আপনি জানেন না কে কিনছে, এটা ডিফারেন্স আছে। কিন্তু এই যে আপনি বেচছেন, কেউ একজন কিনছে, তো আপনার কাছে একটা ডিম্যাট অ্যাকাউন্ট আছে বলেই সেটা সম্ভব হচ্ছে। সেই ডিম্যাট অ্যাকাউন্টটাই ধরে নিন একটা অনলাইন শপ। একটা অনলাইন শপ এমনি আপনি যদি বানাতে যান, অফলাইন শপের কথা বাদ দিন, অফলাইন শপে তো অনেক বেশি খরচা, বাট অনলাইন শপেও খরচা আছে, যারা জানেন তারা জানেন। কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট বানাতে অত খরচা নেই। এই অনলাইন শপটা খুব কম পয়সার অনলাইন শপ হবে যদি কনসেপ্টটাকে বুঝতে পারেন। আর যদি এর সম্বন্ধে আরো কিছু আপনার জানার থাকে, আপনি অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করবেন, কোয়েশ্চেন করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। এই অনলাইন শপে আমাদের মোটো থাকবে যে আমরা বিয়ার মার্কেটে কিনবো আর বুল মার্কেটে বেচবো। এখানে বিয়ার মার্কেট মানে যারা ধরুন জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলি, যখন মার্কেট খুব ডাউন যায়, মানে স্টকের দাম পড়তে থাকে, সেটাকে বিয়ার মার্কেট বলা হয়। আর যখন মার্কেট উপরে যায়, মানে সব শেয়ারের দাম বাড়ছে, বেশিরভাগ শেয়ারের দাম বাড়ছে, সেটাকে বুল মার্কেট বলা হয়। তো জেনারেলি the purpose is to buy in the bear market and to sell in the bull market, though there are some other parameters for buying and selling. Buying এবং সেলিং এর অন্যান্য অসংখ্য প্যারামিটার থাকবে, বাট বেসিক থিং ইজ দিস: আপনাকে বিয়ার মার্কেটে কিনতে হবে আর বুল মার্কেটে বেচতে হবে। And the best process to purchase or to invest in share market, if you follow SIP mode, systematic investment plan, অর্থাৎ খুব ছোট ছোট অ্যামাউন্টে কিনুন। হঠাৎ করে একটা বড় অ্যামাউন্ট লাগিয়ে কিনে ফেললেন কোনো একটা স্টক, এবং দেখা গেল সেটা কিছুদিন পরে বা কিছু মাস পরে অনেকটা পড়ে গেল, মানে দামটা কমে গেল, তাহলে আপনার সেই বড় অ্যামাউন্টটা তো আটকে গেল, ব্লক হয়ে গেল। ইনস্টিড আপনি যদি খুব কম অ্যামাউন্টের, মানে কম ইনভেস্টমেন্ট করে আপনি কিনলেন, আবার পড়ে গেল, সেখানে আবার একটু ইনভেস্ট করলেন, আরও পড়ে গেল, আরও একটু ইনভেস্ট করলেন, এইভাবে যদি আপনি এসআইপি মোডে কিনতে থাকেন, তাহলে আপনার লসটা অনেকটাই কম হয়, এবং পরবর্তীকালে যখন আপনি বেচবেন তখন লাভটাও তাড়াতাড়ি আসে। সেটা কিভাবে হয়, তার কি রুলস অ্যান্ড রেগুলেশন, সেগুলো অবশ্যই আমি পরের ভিডিওতে আসবো। বাট এই এসআইপি মোড কথাটা মনে রাখবেন। এসআইপি মোড আপনারা জানেন, সবাই জানে। ধরুন যখন আপনি কিছু কেনাকাটি করেন, তখন যেরকম মাসে মাসে পেমেন্ট করেন, সেটাকে বলা হয় ইএমআই পেমেন্ট। ঠিক সেরকম এখানে এটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আপনি কিছু সপ্তাহ বা কিছু মাস বাদে বাদে ইনভেস্ট করছেন। আর যেটা বলছিলাম যে বিয়ার মার্কেটে কিনবো এবং বুল মার্কেটে বেচবো, এটা তো বুঝলাম, কিন্তু এখানে আরো অন্যান্য প্যারামিটার থাকবে। মানে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিতে তো অনেকগুলো প্যারামিটার থাকে, কোনো একটা পার্টিকুলার প্যারামিটারের উপর দাঁড়িয়ে থাকে না যে আপনি ইনভেস্ট করে দেবেন। তো সেগুলো নিয়েও আমরা পরে আলোচনা করব, সেই আদার্স প্যারামিটারগুলো কি, যেটা হলে কিনা তবে আপনি একটা কিছু কিনতে বা বেচতে পারেন। কিপ ইমোশনস ইন চেক, ওই যেটা বলছিলাম প্রথম দিকে, ইমোশনস গুলোকে আপনাকে চেক করতে হবে, মানে ওটাকে কন্ট্রোলে রাখতে হবে, তাহলেই ভুলভাল ডিসিশন হবে না, কম হবে, মানে ডিসিশনটা ভুল হওয়ার চান্সটা কম হবে। জেনারেলি ফিয়ার অ্যান্ড গ্রিড, যেটা বলছিলাম যে আমাদের ভয় এবং লোভ, এই দুটোই কাজ করে শেয়ার মার্কেটে। যখন মার্কেট খুব পড়ে যাচ্ছে তখন আমরা ভয় পাই,
আবার যখন মার্কেট খুব ওপরের দিকে যাচ্ছে তখন আমাদের লোভ আসে, সেটাই ফিয়ার অ্যান্ড গ্রিড। তো সেইগুলো কিন্তু যদি ইরেশনাল হয়, মানে যে ডিসিশনগুলো আমরা নেব সেটা যদি ইমোশনের ওপরে হয়, তাহলে সেটা ভুল হওয়ার চান্স খুব বেশি। So it's important to stay disciplined and avoid making impulsive investment decision based on emotions. তো এটা দেখতে হবে আমাদের যে সেই যে ডিসিশনগুলো আমরা নিচ্ছি সেগুলো যেন ইমোশনের ওপরে বেসড না হয়, তার পেছনে যেন লজিক থাকে। নেক্সট, আপনাকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে, যেটা আগে বলছিলাম। যেমন আপনি একটা শপ ওপেন করেন যখন অনলাইন, সেখানে আপনাকে একটা ওয়েবসাইট বানাতে হয়। এখানে আপনাকে একটা ব্রোকারের সাথে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়, যেখানে কিনা আপনার কেনাকাটিগুলো হবে, কেনা বেচা এগুলো হবে, এটাকে বলা হয় ডিম্যাট অ্যাকাউন্ট। এগুলো সম্বন্ধে বেশিরভাগ লোকই জানেন, যদি না জানেন তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই উত্তর দেব। And as I said that when you open a Demat account, you are actually opening a virtual shop of your own. মানে আপনার নিজস্ব একটা দোকান হচ্ছে, and you can sell and buy items. Here items means stocks. মানে এখানে আপনি আপনার স্টকস যেটা পছন্দ সেটা কিনতে পারেন, বা আপনার কাছে যে স্টকটা আছে সেটাকে আপনি বেচতে পারেন। And for all these services a nominal fee is charged, obviously charged by the Demat অ্যাকাউন্ট যেখানে আপনার আছে সেই ব্রোকার হাউস, তারা আপনাকে একটা নমিনাল ফিস চার্জ করবে, সেটা খুব বেশি নয়। তো ওভারঅল স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। খুব ধীরে ধীরে এগোন, খুব স্টেডিলি এগোন। এখানে পড়াশোনা করা, রিসার্চ করা এগুলো খুব জরুরি। সুতরাং খুব তাড়াতাড়ি মিলেনিয়া হওয়ার চিন্তা ভাবনা নিয়ে যারা আসেন, আমি আমার নিজস্ব এই কয়েক বছরের অভিজ্ঞতা, ধরুন আমি তো 2008 থেকে আছি শেয়ার মার্কেটে, তো দেখেছি যারাই খুব তাড়াতাড়ি কিছু করতে চান তারা একসময় অনেক বেশি লস করেন এবং মার্কেট থেকে বিদায় নেন। তো সেটা যাতে না হয়, সো ইউ হ্যাভ টু বি স্লো অ্যান্ড স্টেডি। এটা একটা বেসিক ফিলোসফি, এটাকে ফলো করলে আপনি সার্ভাইভ করতে পারবেন। And your brain is your greatest asset. A strong education and patience, as I said. এডুকেশন তো দরকারই, মানে পড়াশোনা করার দরকার আছে, অনেক এগুলো নিয়ে ঘাটাঘাটি করার দরকার আছে, ইনফরমেশন নেওয়ার দরকার আছে। অ্যান্ড পেশেন্স, দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল, মানে মোস্ট ভ্যালুয়েবল থিংস। আপনাকে ধৈর্য ধরতে হবে, প্রতিদিন আপনাকে কিনতে হবে, প্রতিদিন আপনাকে বেচতে হবে, ব্যাপারটা ঠিক এরকম নয়। আপনার একটা টার্গেট থাকবে যে এইখানে দামটা পেলে আমি কিনবো, আর আরেকটা টার্গেট থাকবে ওখানে দামটা পেলে আমি বেচবো। তো তার জন্য ধৈর্য দরকার। আপনি চাইলেই দামটা চট করে পেয়ে যাবেন না, কেনা বা বেচা উভয় ক্ষেত্রের জন্যই আপনার ইচ্ছা অনুযায়ী তো মার্কেট চলবে না। সুতরাং আপনাকে সেই ধৈর্যটা ধরতে হবে। তো এই হলো বেসিক জায়গাটা আর কি। যদি কেউ ডিম্যাট অ্যাকাউন্ট খুলে না থাকেন তাহলে এম স্টকে খুলতে পারেন। এম স্টকের একটা জিরো ব্রোকারেজ মডেল চলছে ওদের, এটা ডেসক্রিপশন আমার দেওয়া আছে, মানে আমার লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনি এম স্টকে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। সো থ্যাঙ্কস, মানে এতটা যা বললাম, এরপরে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আপনারা কমেন্ট করেন, তাহলে আমি আবার পরের ভিডিওগুলো সেই কোয়ারির ওপরে বেস করে বানানোর চেষ্টা করব। না হলে আমি যেভাবে সিরিজগুলো পরপর বানাবো বলে ঠিক করেছি সেইভাবে বানাবো। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে এটা শেয়ার করুন বন্ধুবান্ধবদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, এবং লাইক বাটনটা একটু হিট করে দেবেন, তাহলে আমার এরকম ধরনের ভিডিও বানাতে আরও ইচ্ছা করবে।
সো আজকে এতটাই, ধন্যবাদ।